যাইতেছি মেলায়, আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো ফাইনালি আমাদের গাড়িটা ছেড়ে দিল লাল দিঘির পাড়ের উদ্দেশ্যে। তো আমরা 3 জনে মিলে যাচ্ছি বৈশাখী মেলাতে। মেলা শেষ হয়ে গেছে বা আরো একদিন আছে, তো দেখবো মেলার কি হালত। সবসময় তো আমি মেলায় যাইলে দিনে যাই, বাট এখন রাত হয়ে গেছে। আমরা এশারের নামাজ পড়ে তো যাচ্ছি আর কি। তো এই গাড়িওয়ালা মামাটি অসংখ্য মজা করতেছে আমাদেরকে নিয়ে, আমরাও মজা করতেছি। মূলত উনি হচ্ছে আমাদের একজন পরিচিত মানুষ, অনেক মজার মানুষ। ওনার নাম হচ্ছে ইমন। তো এখন আমরা চলে যাচ্ছি সোজা লাল দিঘির পাড় বৈশাখী মেলায়। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চট্টগ্রাম বৈশাখী মেলার আরো একটা ভিডিও ইউটিউবে আছে এবং কি ফেসবুক পেজও আছে, আপনারা চাইলে ওগুলো দেখে আসতে পারেন। যেহেতু মেলাতে যাই আমরা, দিনের বেলা যখন যাই তখন খুব সুন্দর লাগে, আর রাত্রের বেলা হচ্ছে আরেক সুন্দর। রাত্রের বেলা যদি মেলা থাকে তাহলে সুন্দর আর কি, আর যদি না থাকে তাহলে দেখার মতো কিচ্ছু থাকে না। তো আমরা গাড়ি দিয়ে চলে যাচ্ছি আর কি লাল দিঘির পাড় বৈশাখী মেলাতে। তো আজকে আমরা পুরো লাল দিঘির পাড় ঘুরবো এবং কি কি আছে ওটা দেখবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন, যেহেতু নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য আমরা আপলোড করে থাকি, সেহেতু আপনাদের দায়িত্ব হচ্ছে আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই 5 ওয়াক্ত নামাজের টাইম হয়ে থাকলে আপনারা নামাজটা পড়িয়ে নেবেন ভাই। বৈশাখী মেলার ভিতরে অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আসবাবপত্র দেখা যায়, আনতে মন চাই। যখন মেলায় যাই আমরা তখন আনতে মন চাই, এগুলো খুব সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিস থাকে আর কি মেলায়। তো আপনারা কারা কারা মেলায় গেছেন অবশ্যই আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করুন। তো এরকম আরেকটা ভিডিও দিছিলাম, ব্লগ ভিডিও, চট্টগ্রাম বৈশাখী মেলার ভিডিও আরেকটা দিছিলাম আমি ইউটিউবে এবং কি ফেসবুক পেজে। তো আজকে দেখবো কি কি আছে মেলাতে। আমরা পুরা লাল দিঘির পাড় ঘোরার জন্য চেষ্টা করব, তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। জ্যামজটের কারণে অসংখ্য সমস্যা হয়ে যায়, কিছু করার নেই, যেহেতু এটা একটা শহর, জ্যামজট হবে। গাড়ি ঘোড়া যে জায়গায় আছে ওই জায়গায় অবশ্যই জ্যামজট হবে, এগুলো কিছু করার নাই, ধৈর্য ধরতে হবে আর কি। আর গ্রাম অঞ্চলে তো ধরেন কোনো গাড়ি ঘোড়ার সংখ্যা কম, ওরকম ইয়ে নাই আর কি। তো আমরা দেখতে না দেখতে আমরা জেল রোডের কাছাকাছি চলে আসলাম, দেখতেছেন এই ভাইরা কত কষ্ট করে ঠেলা গাড়ি দিয়ে মালগুলো নিচ্ছে। তো ঠেলা গাড়ির কাম হচ্ছে অনেক পরিশ্রমের একটা কাজ, যারা করতেছে তারা বুঝতেছে, আর যারা করতেছে না তারা কখনো বুঝবে না। এটা হচ্ছে জেলখানার গেট, আপনাদেরকে দেখাতেছি। আর সামনে হচ্ছে একটা বিল্ডিং আছে, ওটার ভিতরে সব কয়েদি থাকে আর কি। তো ওরা বাহিরের থেকে ভিতর থেকে চাই এরকম বাহা বাঁধে ওই বিল্ডিংটা দিয়ে, এগুলো হচ্ছে সব কয়েদিরকে রাখে আর কি। কয়েদি যারা আছে তাদেরকে এসব বিল্ডিং এ রাখে, ওরা হাত দিয়ে ইশারা করে মানুষকে। আর কেউ যদি কথা বলতে চাই এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় চিল্লে কথা বলতে হয়, ইশারা ইঙ্গিতে কথা বলতে হয়। তো যারা জেলখানার ভিতর আছে তাদেরকে জিজ্ঞেস করেন আপনি পৃথিবীর আলো কেমন ভাবে দেখতেছেন। যে একজন ব্যক্তি পৃথিবীতে ঘোরাফেরা করতেছে তারা জিজ্ঞেস করেন পৃথিবীর আলো বাতাস কেমন লাগতেছে। তো এই হচ্ছে সামনে হচ্ছে আমনস্যা মাজার, এটা হচ্ছে আমনস্যা মাজার, দেখতেছেন আপনারা। আর আমরা দেখতে না দেখতে মেলার কাছাকাছি চলে আসলাম, লাল দিঘির ময়দানে চলে আসলাম।
তো ফাইনালি আমরা চলে আসছি মেলাতে। আসলে মেলাতে যেরকম জিনিসপত্র থাকার দরকার এরকম জিনিসপত্র নাই। মেলার দোষ দিয়ে লাভ নাই, দোষ হচ্ছে আমাদের, যেহেতু আমরা শেষ পর্যায়ে আসছি। তো যা যা আছে আপনাদেরকে এগুলো দেখার জন্য চেষ্টা করব। দেখতেছেন সব ছোট বাচ্চাদের খেলনা, বাচ্চাদেরকে খুশি করার জন্য আর কি। এদিকে আছে এগুলো হচ্ছে সংসারের জিনিসপত্র। আর ওই ভাইটি দেখেন কি করতেছে, ছোট বাচ্চাদের খেলনা, একটা বল টিপ মারতেছে উপরের দিকে উঠে যেতেছে। আর এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর খেলনা। তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি। দিনের বেলা যখন আসবেন বা যখন ফুললি মেলা থাকে তখন এখানে হাঁটার জন্য অনেক কষ্ট হয়ে যায়। এগুলো ছোট বাচ্চাদের খেলনা দেখতেছেন, আর এখানে হচ্ছে ফ্যামিলির জিনিস আসবাবপত্র। তো আমরা এদিকে দিয়ে দেখবো এখানে কি কি আছে বা কি কি বিক্রি করতেছে। এখানে দেখতেছেন ঘর সাজানোর জন্য ফুল, ফুলের টব, এই হচ্ছে ফুলের টব, এগুলো হচ্ছে মাটির চায়ের কাপ, তো ইত্যাদি ইত্যাদি অসংখ্য আসবাবপত্র আছে। দেখতেছেন ঘর সাজানোর জন্য ফুল। আর এদিকে আছে খাট, সোফা, পালং, এগুলো আর কি, এগুলো মেলায় পাওয়া যায়। তো আয়নার ভিতরে আমাকে আমি দেখতেছি কেমন লাগতেছে, একটু টুপিটা নাড়ায় দিছে তো ঠিক করে নিলাম। তো এই হচ্ছে ঘরের আসবাবপত্র মূলত বিক্রি করা হয় মেলাতে। এখানে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন করা আপনারা খাট পেয়ে যাবেন। তো একটা আমরা আলমারি চাইছিলাম, ৮০০০ টাকা দাম আমাদেরকে দিছিল। সো আমরা নেওয়ার মতো এখন সামর্থ্য নাই, তো আমরা নিব না। তো ভাই আমাদের ভিডিওটি হচ্ছে এতটুকু। আমাদের আল নোমান টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ব্লগ ভিডিওটি সকল জায়গায় শেয়ার করে দেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।